ভগবান কোথায় থাকে? যদি কেউ বলতে পারে রাজত্ব পেয়ে যাবে, আর রাজা বৃন্দাবন চলে যাবে রাজত্ব দিয়ে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন ভগবান কোথায় থাকে? হ্যাঁ, কেউ এমনি দেখাচ্ছে, কেউ এখানে দেখাচ্ছে, কেউ আবার ওইখানে দেখাচ্ছে, কেউ আবার মন্দিরে দেখাচ্ছে, আবার কেউ চুপ করে আছে, মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যা বলবেন উনি বলুন, আমাদের অত বলার দরকার কি আছে? না, একটু দেখি প্রশ্নটা উত্তর কেমন দিচ্ছে। দেখুন, মন্ত্রী যখন চারিদিকে খবর দিল কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু মিলল না। এখন মন্ত্রী যখন খুব মনের দুঃখে রাজবাড়িতে ফিরছে, এত এত পণ্ডিত এলে কেউ উত্তর দিতে পারলো না। একজন ভিখারির ছেলে রাস্তায় বসে ছেঁড়া রুটি, একটা পোড়া রুটি খাচ্ছিল, ছেঁড়া ময়লা জামা কাপড় পরে। হঠাৎ করে ছেলেটা জিজ্ঞেস করছে, ও মন্ত্রী মশাই, বলে কি হলো? এত লোক রাজবাড়িতে ঢুকছে কেন? নিশ্চয় ভোজের ব্যবস্থা আছে, তাহলে আমি খেতাম। মন্ত্রী রেগে বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে বেটা, পেট ভরে চিরকাল খাবি, যদি রাজার একটা প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললে একবার বললে হতো না? সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে, তুই পড়াশোনা করেছিস? বলে স্কুলের গণ্ডিতে পা দি নাই। তাহলে পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একবার দেখো না প্রশ্ন করে, যদি হয়তো হয়ে যায়, না হয়তো না হবে। মন্ত্রী বলল, শুধু একটি প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবা, এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রী তখন চমকে গিয়ে বলল, কত বড় বড় পণ্ডিত এলো, তারা পারলো না? এ বেটা ছেঁড়া কাপড় পরে, ময়লা কাপড় পরে বেটা পোড়া রুটি খাচ্ছে, সে কিনা বলছে এত সহজ উত্তর। তুই পারবি? বলে, হ্যাঁ পারবো। তোর চল একবার। আচ্ছা, যদি পারিস তো ভালো, না পারলে কিন্তু তোর একবারে গর্দন যাবে। ছেলে বলছে, একবেলা খাই, একবেলা খাই না, তা না খেয়ে যদি মরি তো রাজার হাতে মরলে ক্ষতি নাই, আর উত্তর দিতে পারলে রাজা হয়ে যাব, দুটোর মধ্যে কিছু একটা হবে। এখন ছেলে এদিকে এদিকে এদিকে, যেই না ছেলেটি ছুটে গিয়ে রাজবাড়িতে, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে কি হচ্ছে? ওইখানে ওই যে কে আছো ভাই, কে আছো? কে? আরে বাবা, এরকম অসভ্যের মতো বের করে দেন, বের করে বের দেন, কর বের কর বের কর বের কর। ওইখানে ওইখানে, না না ওখানে নয়, রাজা বলছে ভিখারির ছেলে, ওইখানে নয়, রাজা বলছে ভিখারির ছেলে। মানে ভিখারি ছেলেটা ছেঁড়া কাপড় পরে ঢুকে গেছে, ময়লা কাপড় পরে। রাজা বলছে, কে আছিস? বের কর বের কর বের কর বের কর। এখন ছেলেটা বলল, রাজা মশাই কিছু মনে করবেন না, আমাকে বের কর বের কর বলছেন কেন? রাজবাড়িতে আসতে গেলে ভালো পোশাক পরে আসতে হয়, তবে ভদ্রলোক হয়। ছেলে বলল, কিছু মনে করবেন না, যে 10-12টা চুরি ডাকাতি করেছে, সে দোকান থেকে ভালো কাপড় পরে আপনার সামনে দাঁড়ালে সে ভদ্রলোক হয়ে যায়। রাজা বলল, মন্ত্রী, বেটার মুখে ঝাল আছে, পেটে কিছু মাল আছে, এ বোধহয় পারবে। আচ্ছা, তুই কে রে? আমি ভিখারি ছেলে। তুই ভিখারি? বলে, হ্যাঁ। উত্তর দিতে পারবি? কেমন ভিখারি তুই? রাজা মশাই কিছু মনে করবেন না, প্রশ্নটা আপনার মুখে একবার শুনতে চাই, আপনারা সবাই মন দিয়ে শুনুন। রাজা বলল, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, উত্তর দেবো, একটু দেরি আছে। প্রেম, উত্তর দেবো, একটু দেরি আছে। বলে, কেমন? উত্তরটা হচ্ছে এইটাই, আমি অনেক দূর থেকে হেঁটে এলাম তো, গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস জল হবে, শরবত? রাজা বললো, কে আছিস? এক গ্লাস শরবত আনতো, একটু লেবু দিয়ে দিবি, অনেক দূর থেকে এসছে। এখন যেই না এক গ্লাস শরবতটা হাতে দিয়েছে, ছেলে জিজ্ঞেস করলো, রাজামশাই এটা শরবত? বলে, হ্যাঁ। যদি এটা শরবত, তবে চিনি কই? রাজা বলল, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। বলে, কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না রে বেটা, চুমুক দিলে বোঝা যায়। সঙ্গে সঙ্গে ছেলে বলল, রাজামশাই উত্তরটা আপনার গ্লাসের মধ্যেই আছে। বলে, কেমন? হ্যাঁ, জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান পৃথিবীতে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র সেই জন ভগবানকে দেখতে পায়। তার মানে কি বুঝলেন? ভক্তি যার কৃষ্ণ তার সর্বে শাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। 1 লাখ টাকার প্যান্ডেল, 10,000 টাকার প্রতিমা, কিন্তু 5 টাকার একটা ঘট না কিনলে পুজো হবে না। হবে? বলুন আপনারা। সেরকম মন্দির করেছেন আপনি 10 লাখ টাকার, ভগবানের বিগ্রহ করেছেন 5 লাখ টাকার, ভক্ত যদি সেখানে না থাকে, ভগবানের পূজাও সেখানে নিতাই গৌর হরি বল। জন্মিলে মরিতে হবে,
অমর কে কথা কবে। আপনি জন্ম নিয়েছেন, আমি জন্ম নিয়েছি, পৃথিবীর যারাই জন্ম নিয়েছে, জন্ম যার আছে মৃত্যু তার আছে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যখন মৃতদেহ আমাদের দরজার সামনে নিয়ে যায়, বলো হরি হরি বল বলে, আমিও প্রণাম করি, আপনারাও করেন, আর মনে মনে কি ভাবেন, ও বোধহয় গেল, আমরা বোধহয় যাব না। কিন্তু যিনি যান, উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে যান যে তোমার মতো দরজাতে আমি হাজার মরা দেখেছি, হাজারবার প্রণাম করেছি। আমি যেমন সংসারে ছিলাম, আজকে সংসার ছেড়ে চললাম, তুমিও আমাকে দেখে শেখো। আমি যেমন দুলতে দুলতে চললাম, তোমাকেও একদিন সংসারের মায়া ছেড়ে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। এই জন্যে জন্মালে সবাইকে যেতে হবে, তবে কে কখন যাবে এটা বলা মুশকিল। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি ফিরবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নেই। আচ্ছা, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। এই যে রাধাকৃষ্ণ বাবু নাকি জানো, রাধা গোবিন্দ বাবু না, তো নামটি ভারী সুন্দর, ভক্ত মানুষ ছিলেন বলে আজকে দেখুন একটা এমন ওয়েদার করেছে, আপনারা সবাই আসতে পেরেছেন। তো যাক, ওনার আত্মার শান্তি কামনা আমরা সবাই করব, উনি যেন ভগবত ধামে থাকেন। আপনাদের জন্য সকলের কাছে প্রার্থনা করব, অপরের মঙ্গল যে কামনা করে নিজের মঙ্গল হয়, আর অপরের অমঙ্গল কামনা করলে নিজের অমঙ্গলটা আগেই হয়। তো ইনি যেদিন দেহ রেখেছিলেন, আপনাদের এখানে কি সবাই কেঁদেছিল? না, দুঃখ পেয়েছিল সবাই। কেঁদেছিল কারা? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল তারা। মহাপ্রভু চলে গেছেন বলে সবাই কাঁদছেন, কিন্তু বেশি করে কাঁদছেন কারা কারা? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল। দেহ মারা যায় না আত্মা মারা যায়? আপনারা বলবেন দেহ মারা যায়, সত্যি তাই, শাস্ত্র বলল ধীরে বাসাং জয় নিতাই বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা কেউ বুঝতে পারলেন না, আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। যে কাপড়টা আমি পরেছি ওটা যখন নষ্ট হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টা পরিবর্তন করে আমি একটা নতুন কাপড় পরবো। মায়েরা যে কাপড়টা পরে এসছেন ওটা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরবেন, দাদা ভাইয়েরাও তাই। ঠিক সেরকম আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন আপনি কোথায় যাবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? রাধা গোবিন্দ বাবু চলে গেছেন, উনি কোথায় গেছেন? এই প্রশ্ন জাগতে পারে। শাস্ত্র বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো জীবনযাপন করে তবে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার সে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তাকে আর দ্বিতীয় জন্ম পেতে হয় না, গোবিন্দ চরণ লাভ করে। প্রশ্ন করবেন কেমন? যেমন ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত। এই জন্যে যারা এখানে সাধুগুরু বৈষ্ণবরা আসছেন, এবং দেখবেন আমি আগেই বলেছি যে কীর্তন শুনতে হয় বৈষ্ণবের পাশে বসে, প্রসাদ পেতে হয় বৈষ্ণবের পাশে বসে। কেন বলুন তো? আপনি প্রসাদ কেমন করে পেতে হয় জানেন না, কিন্তু উনার পাশে বসলে উনি কেমন করে পাচ্ছেন উনাকে লক্ষ্য করে আপনি শিখে যাবেন। ভক্তের পাশে বসে, বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনলে উনি হঠাৎ করে অজান্তে হাতটা তুলে ফেলেছেন, আপনি পাশে বসে আছেন, আপনার হাতটা কখন উঠে গেছে আপনি ভাবতেই পারবেন না। এই জন্য অভক্তের পাশে বসে কীর্তন শুনলে ওর যেমন মন চঞ্চল হবে আপনার মন চঞ্চল হয়ে যায়। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনলে উনি অন্যদিকে তাকাবেন না, উনি কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করবেন, ওনার কাছে বসে ওনার দিকে নজর করে কীর্তন শুনতে হবে। এবার বলে যাই, এখন প্রশ্ন হচ্ছে মানুষ মারা গেলে স্বর্গে গেলে না নরকে গেল, প্রমাণটা কি? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই আছে জগৎ ও আমি, তাতে পরিষ্কার করে শিক্ষা দিয়েছে যে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে মায়েরা বুঝতে পারবেন যে উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন দুটো লক্ষণ কি? যেমন ধরুন আপনাদের গোকুণ্ডা গ্রামে, গোকুণ্ডা তো নাকি গমুন্ডা না, হ্যাঁ গমুন্ডা গ্রামে কেউ যদি মারা যায়,
যখন তিনি মারা গেলেন তখন আপনারা সবাই দেখতে গেলেন পরিচিতি হলে। এখন দেখে আসার পর বললেন, ও মা, এমনভাবে মরেছে গো, মুখটা বিভৎস হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, দেখে আমার 3 দিন ঘুম হলো না। মৃত্যুর সময় কোনো মানুষের মন যদি, এই মুখটা যদি বিভৎস বিকৃত হয়ে যায়, জানবেন উনি নরকে গেলেন। আর কারো মৃত্যুর পর যদি কেউ ঘুমাচ্ছে দেখেন, মনে হয় যেন মনে নাই গো, ঘুমাচ্ছি, এমন দেখে এলাম, জানবেন উনি স্বর্গে গেলেন। মানুষ কুলে জন্ম নিয়ে যে ভালো কর্ম করতে পারে, মৃত্যুর সময় তাকে মনে হবে যেন ঘুমাচ্ছে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি খারাপ কর্ম করে, মৃত্যুর সময় তার মুখটা বিকৃত হয়ে যায়। এই জন্য মৃত্যুর সময় যাতে আপনার মুখ বিকৃত না হয়, তার জন্য আপনাকে ভালো কর্ম করতে হবে। এটা বললো কি জগত আমি। আরেকটা কারণ কি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন, এই যেমন এই গোমুন্ডা গ্রাম থেকে আপনি যখন চলে গেলেন চিরকালের জন্য, মাচাতে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, গ্রামের লোক যদি বলে, হা হা কি কৃষ্ণ ভক্ত মানুষ ছিল গো, খুব ভালো লোক ছিল, মেয়েটা খুব ভালো ছিল, জানবেন ইনি স্বর্গে গেলেন। কেন? 10 চক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি বলে, এ লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, এ বহু লোকের ক্ষতি করেছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ওই জন্য বললাম ভাই, যদি ভালো কর্ম করতে হয়, মানুষ কুলে জন্ম নিয়ে এমন কিছু কর্ম করে যাও যেন যাবার সময় মানুষ তোমাকে শ্রদ্ধা করে। আর যদি শ্রদ্ধার পাত্র তুমি হও, তুমি গোবিন্দচরণ লাভ করবে, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন। এইবার দ্বিতীয়, ভাগবত গীতা কি বললো একটু দেখে নিন। মানুষ মারা গেলে শরীরে 9টা ছিদ্র আছে, ওই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। বলুন 9টা ছিদ্র কি কি গুনে নিন। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, একটা মুখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র। কটা হলো বাবা? 7টা। নিচের দিকে 2টো আছে, উপস্থ এবং পায়ু। শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে, যদি এই 7টা, উপরের 7টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, উনি গেলেন স্বর্গে। আর নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি যাবেন নরকে। প্রশ্ন করবেন কি করে বুঝবো যে ওপর দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? আমি একটু বুঝিয়ে দিই। কোনো লোক মারা যায় দেখবেন হাঁ করে মারা যায়, তার মানে কি তার মুখ দিকে প্রাণ গেল। কোনো লোক মারা যায় তখন দেখবেন চোখে তাকিয়ে মারা গেছে, যেন তাকাচ্ছে মনে হচ্ছে, ও চোখ দিয়ে প্রাণ গেল। কোন লোক মারা গেল কানের দিকে তাকাবেন, কানটা, কানে ফুটোগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, ওইদিকে বেরিয়ে গেছে, কিংবা নাকের ফুটোগুলো খুব মোটা মোটা হয়ে গেছে, নাক দিকে বেরিয়ে গেছে। এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায়, আপনি 100% স্বর্গে গেলেন। আর যদি দেখবেন মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি কিন্তু অর্ধগামী, মানে একবারে পুরো নরকগামী হয়ে গেলেন। যদি ভালো কর্ম করেন, আপনার 7টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোবে। আপনি খারাপ কর্ম করবেন, আপনার ওই নিচের ছিদ্র দিয়ে প্রাণ বেরোবে। দেখবেন অনেকে মৃত্যুর সময় চমকে চমকে ওঠে, ভয়ে ভয়ে। আসলে কি বলুন তো, যমরাজ বারবার ভয় খাওয়ায়, এবার চল, ও তখন ভয়ে ভয়ে চমকে ওঠে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, মানুষকুলে জন্মগ্রহণ করেছেন, ভালো কর্ম করুন, আপনাদের ভালো ফল লাভ হবে। আমি শুধু একটা কথা বলবো, কীর্তনের লীলা প্রারম্ভে, কীর্তন চলাকালীন কেউ কারো কানের সামনে গল্প করবেন না। যদি কেউ গল্প করেন তাহলে তিনি পাপ সঙ্গে করে যাবেন, আর যদি কেন গল্প শোনেন তাহলে পাপ সঙ্গে করে যাবেন। আর যদি আপনি কীর্তন শোনেন, পুণ্য সঞ্চয় করে যাবেন। যেমন রাজা দশরথ যখন দেখবেন, একদিন আয়নাতে দেখলো আমার চুলগুলো পেকে গেছে, আমার রাজমুকুটটা হেলে গেছে, তখন মনে মনে ভাবলো এবার রামকে রাজা করব। মায়েরা যখনই রামকে রাজা করব করেছে, গোটা ঘোষণা হয়ে গেল, তখন কই কই মাতা ফুলের মালা গাঁথছিল কেন? রামের গলায় পরাবে বলে। তখন একটা মেয়ে এসে তার কানে বিষ ঢাললো। বলবেন মেয়েটার নাম কি? কই কই, কার জন্যে মালা গাঁথছিস? বলে রামের জন্যে। কেন রামের জন্য মালা গাঁথছিস? বলে রাম রাজা হবে। মেয়েটা তখন কানে বিষ ঢালছে, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা মাতা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর পাওনা ছিল, আজকে চেয়ে নে। কি চাইবো? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। আচ্ছা বলুন তো বাবা, সঙ্গে সঙ্গে ও সেইটাই চেয়েছিল। আচ্ছা মায়েরা বলুন তো, কানে যে বিষটা ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। কিছু মনে করবেন না, আপনি কীর্তন শুনছেন, আপনার পাশে গল্প করলে বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে, একবারে পাকা। এই মন্থরার পার্টির সামনে যদি কেউ বসেন আর কানে যদি বিষ ঢালে, জেনে নেবেন মায়েরা, একটা খাবারে যদি বিষ থাকে, ও বিষ যদি কেউ খায় তার চিকিৎসা আছে, ওষুধ আছে, বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু কানে যদি কেউ একবার বিষ ঢালে সংসারে, তবে একজন নয়, গোটা সংসারটাই ধ্বংস হয়ে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, দাদা ভাইয়েরা কষ্ট করে পরিশ্রম করছে সংসারের জন্য, টাকা রোজগার করে আপনাদের লক্ষ্মীর ঝাঁপিতে দিচ্ছে, আপনারা কারো কানে বিষ নেবেন না, কারো কথা নেবেন না। কেন? আপনার অমৃত নেবেন, যেন সংসারটাকে সুন্দর করা যায়।
আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনার গোটা পরিবারকে কৃষ্ণ ভক্ত করবেন, দেখবেন সমস্ত জীবনটা সুখে কেটে যাবে, নইলে কিন্তু দুঃখে কেটে যাবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে বলে যাই, আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে মাথুর লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরাই গেল কেন, তত্ত্বটা শুনে রাখুন। আচ্ছা মায়েরা, আপনি মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, মা সরস্বতীকে মা বলেছেন, লক্ষ্মীকে মা বলেছেন, বলুন তো রাধাকে কেউ কোনোদিন মা বলেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না, রাধাকে কেন মা বলা হয় না? একটু জেনে নিন রাধাকে কেন মা বলা হয় না। একদিন কৃষ্ণ, একদিন মাথুর লীলা শুরুটা করছি, একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা বলুন তো মা, স্বামী নিজের স্ত্রীকে ছেড়ে যদি অন্য স্ত্রীর কাছে যায়, সেই স্ত্রীর অবস্থা কি হয়? এখন রাধাকে ছেড়ে কৃষ্ণ কোথায় গেছে? বিরজার কুঞ্জে। কিন্তু একজন রাস্তা দিয়ে আসছে, নারায়ণ নারায়ণ। বলুন তো ইনি কে? নারদকে চেনেন মায়েরা? এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি সেই নারদের কথা বলি নাই যে আপনার কানে একরকম আমার কানে একরকম লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেবে। আমি সেই নারদের কথা বলছি যিনি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেবেন। তাহলে কৃষ্ণ, এই দিকে তাকাবেন, কৃষ্ণ রাধাকে মা বলা হয় না কেন? কৃষ্ণ বিরজার কুঞ্জের ভিতরে ঢুকেছে আর শ্রীরামকে বলেছে তুই দরজায় থাক, যদি কেউ আসে আগে আমার অনুমতি নিবি তবে ঢুকতে দিবি, নইলে নয়। শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, এদিকে নারদ কি করছে? বিনাটা বাজাতে বাজাতে চললো কোথায়? বিরজার কুঞ্জের দিকে। কে বললো না এ শ্রীরাম, এ ভগবান কোথায়, প্রভু কোথায়? বিরজার কুঞ্জে। দরজা ছাড়। না ছাড়বো না। নারদ বললো আমি মামিকে পাঠাই, তুই দরজা ছাড়বি। নারদ কৃষ্ণকে মামা বলতো, রাধাকে মামি বলতো। এখন সোজা গিয়ে খবর দিচ্ছে, মামি। বলে কি হলো? তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা মায়েরা বলুন তো রাধার কি অবস্থা হয়? কোমরে কাপড়টা বেঁধে জ্বলে পুড়ে ছুটে এসেছে, এ শ্রীরাম দরজা ছাড়। দরজা ছাড়বো না। ছাড় বলছি। না ছাড়বো না। তুই যদি দরজা না ছাড়িস আমি জোর করে ঢুকবো। যখন দরজা ছাড়লো না, সঙ্গে সঙ্গে জোর করে যখন রাধারানী ঢুকতে যাচ্ছে, শ্রীরাম রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। রাধারানী বলল, শ্রীরাম তুই আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিলি? আমি তোকে অভিশাপ দিলাম, তুই যেহেতু আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। যারা ভক্ত আছেন কীর্তন শোনেন, যারা মায়ের আছেন তারা শোনেন, শ্রীরাম কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিল। কি নাম হয়েছিল বলতো? শঙ্খচূড় দৈত্য। এই যে তুলসী দেবীকে দেখেন, তুলসী মঞ্চ দেখেন, এই তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড় দৈত্য। আচ্ছা বলুন তো, তুলসী কৃষ্ণের প্রেয়সী, কিন্তু তার স্বামী কেন দৈত্য হয়ে গেল? অভিশাপ কার? গণেশের। তুলসী মনে মনে গণেশকে ভালোবাসতো, আমি তোমায় বিয়ে করতে চাই, একদিন বলেই ফেলেছিল। গণেশ তখন অভিশাপ দিয়েছিল, তুমি আমায় বিয়ে করতে চাও? আমি তোমাকে বারবার বলি বিয়ে করবো না করবো না, তবু তুমি বলছো। অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তখন থেকে দেখবেন সব পুজোতে তুলসী পাতা যায় আর না যায়, অন্তত গণেশের পুজোতে কদিন তুলসী পাতা যায় না। কেন? তুলসী অভিমান করে যায় না। কথাগুলো জানবেন, আপনাদের লাভ আছে। এখন যেই না বলেছে তোর দৈত্যকুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, ওগো রাধে, তুমি মা হয়ে সন্তানকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক। আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে। আমি খুব সহজ করে বুঝিয়ে দিই, রাধারানীকে মা বলা হয় না শ্রীরামের অভিশাপ থেকে। যদি কেউ জিজ্ঞেস করে রাধা মা হয় নাই কেন, কার অভিশাপ? শ্রীরামের অভিশাপ। তখন রাধারানী খুব একটা কষ্ট পেল না মা হব না বলে। তখন রাধারানীকে যে অভিশাপটা দিল, রাধারানী সোজা হয়ে দাঁড়াতে পারলো না। এইবার বলো, ওগো রাধে, তুমি যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে ছুটে এলে, আমি তোমাকে অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। রাধারানী কেঁদে বলে, শ্রীরাম রে, তুই আমায় অন্য অভিশাপ দে, আমি মা হতে পারবো না, ক্ষতি নয়।
কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলি হতে যে বলিস না এ জগতে যারা সাধু গুরু বৈষ্ণব আছে তাদেরকে যদি কেউ কোনো দিন বলে তুমি কৃষ্ণ নাম বন্ধ করে দাও, এরা বলবে মরে যাব তবু বন্ধ করব না। কেন? আমার দেহে মনে প্রাণে কৃষ্ণ ছাড়া কিছু নাই। আমি সব ত্যাগ করে দেব, কিন্তু কৃষ্ণ ত্যাগ করতে পারবো না। রাধা বলে মেয়েটিকে জানেন? রাধা কারা? যারা প্রকৃত ভক্ত, যে আরাধ্য সেই রাধা, যে একবারে কৃষ্ণ বললে কাঁদিতে পেরেছে, একমাত্র সেই রাধা হতে পেরেছে। হরি বল। সংসারের জন্য সবাই কাঁদে, কিন্তু ভগবানের জন্য কেউ কাঁদে না। কেউ কাঁদে না। রাধারানী বলছে, ওরে শ্রীদাম রে, শ্রীদাম রে, তুই তো জানিস আমার সংসারে কত জ্বালা রে। আমার শাশুড়ি ননদিনীর কাছে বাস করি, আমি নীল শাড়িটা পরতে মানা। আমার গোবিন্দের শরীরের রং নীল বলে আমি নীল শাড়ি পরতে পাই না। যমুনাতে জল আনতে গেলে খোঁচা মেরে কথা বলে, কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই বারবার যমুনায় যায়। নয়নে কাজলে পড়তে পারি না, কেন জানিস? কৃষ্ণের গায়ের রং কালো বলে আমার কালো নয়নে কাজল পরা বন্ধ। ওরে 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 শ্রীদাম রে, শ্রীদাম রে, তুই অন্তত আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। হতে বলিস না। বাবা, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন থেকে মথুরাই চলে গেল। রাধারানী ললিতা বিশাখার সামনে কেঁদে কেঁদে বলছে, ললিতা শুনে রাখ, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় ভয় হয়েছিল বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, আর সেই বড় গাছ হলে তার শীতল তরু ছায় তাপিত পরাণ জুড়িয়ে নেব। কিন্তু কি হলো জানিস? এইদিকে তাকান। যেদিন রাধা গোবিন্দ বাবু মারা গিয়েছিলেন, সেদিন যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, বাঁশের মাচা ধরে বারবার কেউ কেউ কেঁদেছে কিনা, তুমি যেও না যেও না, উনি শুনেছিলেন। উনি চলে গেছেন আর ফিরে আসেন নাই। ললিতাকে জিজ্ঞেস করছে, রাধারানীকে, যে রাই, তোর বধূ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, তুই বাধা দিলি না কেন? বলছে, শোন, আমার বধূ যেদিন বৃন্দাবনে যাচ্ছিল, বৃন্দাবন ছেড়ে মথুরায়, আমি বাধা দিই নাই, তুই কি করে জানবি? তবে শোন, আমি কেমন বাধা দিয়েছিলাম। আমার গোবিন্দ অক্কুরের রথে চেপে চলে যায়। অক্কুরকে বলেছিলাম, তোমার নাম কি অক্রুর রেখেছে, তোমার নাম ক্রুর, তুমি আমার গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছ। আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, প্রাণনা মায়েরা। এই গান কিন্তু অন্য গান, আজকে সাধ্যবাড়ি গান, পুরো কিন্তু অন্য গান, একবার বিরহের গান। রাধারানী বলছে, প্রাণনাথ, আমি এই রথের চাকার সামনে বুক পেতে দিলাম, বুকে পেতে দিলাম। তুমি রথের চাকা আমার বুকের ওপরে চালিয়ে নিয়ে যাও। কেন জানো? আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায়, মরা দেখলে তার নাকি যাত্রা ভালো হয়। আমি যদি মরে যাই, আমার মরা মুখ দেখে তুমি যাবে, তোমার যাত্রা। রাধারানী কৃষ্ণকে কত ভালোবাসে দেখুন, আমার মরা মুখ দেখে যাবে। তাছাড়া আমার প্রাণনাথ যদি চলে যায়, আমার প্রাণ রেখে কি লাভ আছে? আমার প্রাণ রেখে কি লাভ আছে? কিন্তু আমার গোবিন্দ কি করলো জানিস ললিতা রে? ললিতা রে, গোবিন্দ আমার সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। আমার কান্না দেখে আমার গোবিন্দ রথ থেকে নামলো। তাকান আমার দিকে। এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে, আমি তোমাকে কথা দিলাম, আজ যাব, কাল ফিরে আসবো। ওরে ললিতারে, আমার গোবিন্দের কথাগুলো কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের মেদিনীপুরে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে প্রায় দোকানে লেখা থাকে দরজাতে, আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন নগদ নিয়ে নি, কালকে ধার নেবো, কিন্তু রাত্রি পেরিয়ে গেলে আবার ওই একই কথা, আজ নগদ কাল ধার। আজ আর হচ্ছে না, কাল হয়ে যাচ্ছে। তাহলে কত চালাক দেখুন। কৃষ্ণ বলল, আজ যাব, কাল ফিরে আসবো। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। আমার গোবিন্দ কত চালাক। বলো, ওগো রাধে, তুমি কেঁদো না, কেঁদে কেঁদে যাত্রা পথে পিছিয়ে করো না। আমি তোমাকে কথা দিলাম, আজ যাব, কাল ফিরে আসবো। ওরে ললিতা, ললিতা রে, মায়েরা,
রাধারানী বলে, ললিতা আমি 100 বছর স্নান করি নাই, ডুব দি নাই, আমি 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে, তাই হয় নাকি? কোনো মেয়ে 10 দিন স্নান না করে তার মাথা খারাপ হয়ে যায়, আর তুই বলছিস আমি 100 বছর ডুব দিই নাই, পা ধুই নাই, কেন বলছিস তুই? বলছে, কারণ আছে রে। ললিতা বলে, কেন? আমার বধূ যেদিন, এদিকে তাকান, আমার বধূ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, তার আগের রাত্রিতে বলল, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? আমি বললাম, তুমি আমায় কেমন ভালোবাসো? কৃষ্ণ তখন কি করলো? আমাকে বললো, এক কাজ করো। রাধারানী বলল, এই গোবিন্দ, তুমি আমাকে কোলে বসিয়ে সাজিয়ে দাও। আমার বধূ কি করলো জানিস? নিজের হাতে আমার স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল। ভালো করে লক্ষ্য করবেন, কত সুন্দর তত্ত্বের কথা আছে। বেনি মাধবে নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার চরণে নিজের হাতে আলতা পরাইয়ে দিল। ওরে ললিতা, আমি মনে মনে ভাবি, কত যোগী কত মুনি ঋষি কতদিন সাধনা করে সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্য। বাবার জমনে আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কর্ম করেছিল, কর্ম করেছিল, যার জন্য স্বয়ং গোবিন্দ আমার চরণে নিজের হাতে আলতা পরিয়ে দিচ্ছে। বলো গো রাধে, আমি আজ যাব, কাল ফিরে আসবো, ফিরে দেখবো। আসবো। কিন্তু ওরে ললিতা, আজ যাব কাল ফিরে আসবো বলে 100 বছর আসে নাই, আমি স্নান করি নাই। কেন জানিস? যদি কোনো দিন বধূ আসে, স্নান করলে বেনিটা খুলে যাবে, দেখাতে পারবো না। স্মৃতির সিঁদুর খুলে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, দেখাতে পারবো না। আর এই দেখ টাকা, আমার চরণের আলতা মুছে যাবে বলে আমি পা ধুই নাই, বধূকে দেখাতে পারবো না। তবে ওরে ললিতারে, আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি শরীরের সব চিহ্নগুলো দেখাবো। স্নান করি নাই, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, আমি বেনি দেখাতে পারবো, পা ধুই নাই, পায়ের আলতা দেখাতে পারবো। দুটো জিনিসই দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? আমার নয়নের কাজল দুটো। আজকে পরিপূর্ণ আসর হয়ে গেছে, আমার ভালো লাগছে আপনাদের দেখে। কিন্তু একটা ছোট্ট কথা বলি, যদি কাঁদবে তবে সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। এই যে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছো কি? তখন ভাববেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, সারাদিন কর্মের পর কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে। ভগবান বলল, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। মানে আমার নাম যে করে তার হাতে খাই। খুব ভালো কথা শুনবেন, কিন্তু খুব দামি কথা। বলছে, আমার জন্য যে জন কাঁদতে পারে, কে কি দিল আমি দেখি না, কৃষ্ণ বলে কেউ কেঁদেছে কি না ওইটাই আমি দেখি। এত ভক্ত কীর্তন শুনতে এলো, প্রেম ভাব যার মধ্যে জেগে গেল, সেই প্রেমিক ভগবানকে পাবে, বাকি কেউ পাবে না। এই জন্য আগেই বললাম, আজকের লীলাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাদের মেদিনীপুরে কৃষ্ণলীলা লীলাগুলো খুব কম হয়। এই জন্য আমি আজকে গাইলাম, উনি চলে গেছেন বলে বিদায় লীলা। একটু মন দিয়ে শুনবেন সবাই। সংসারের জন্যে কেঁদো না, ভগবানের জন্যে কাঁদো। ভগবানের জন্যে কাঁদলে তোমার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে মায়েরা, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সেই জল স্পর্শ করলে শীতল লাগবে। তাই কাঁদতে যদি হয় তবে কৃষ্ণ বলে কাঁদো। এখন কথা হচ্ছে কি বলুন তো, দেবতাদের মধ্যে মিটিং হতো, সাত দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতা নিচে বসতো, তার নাম কি জোরে বলুন? বাবা ভোলা। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে যায়, আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম, জোরে বলুন। আচ্ছা আচ্ছা, ফুলগুলো ধরি দি। আচ্ছা, জল ঢেলেছেন কে কে? হাত তুলুন। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের তারকেশ্বরে গান ছিল, হুগলির তারকেশ্বর বাবার মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে জল নিয়ে যাচ্ছে। আপনার শুধু পাচ্ছে শ্রাবণ মাসে জল ঢালে, যেখানে বড় বড় শিব মন্দির থাকে, তারকেশ্বর, বাসুকিনাথ, ওখানে দেখবেন প্রতি সারা বছরই জল ঢালছে। তো আমরা রাস্তা দিয়ে রাত্রিবেলা কীর্তন করে বাড়ি ফিরি, তো মেয়েরা জল নিয়ে যাচ্ছে, যেতে পারছে না, তখন চিৎকার করে বলছে, বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার।
দেখছেন কত পাওয়ার ওদের, ওরাও বলছে আর কি। আচ্ছা আবার দেখবেন বলছে মেয়েরা, আর আলু ঝিঙা পোস্ত বাবা ভালোবাসতো। এগুলো ওখানকার সব বলা বলি করে। আমি বলি হ্যাঁ রে, আলু ঝিঙ্গা পোস্ত বাবা কোনোদিন খেত? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, শিবলিঙ্গে জল ঢেলেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা একটা কথা বলে রাখি, তামার পাত্রে আপনি জল ঢালতে পারেন, শাস্ত্রের কথা, কিন্তু তামার পাত্রে জল ঢালতে পারেন, কিন্তু তামার পাত্রে আপনি দুধ আর ঘি এবং দই এটা ঢালতে পারবেন না। আপনি পিতলের পাত্রে দিতে পারেন, দরকার হলে আপনার সব চাইতে ভালো হচ্ছে চাঁদির পাত্র। এত পয়সা যদি কারো না থাকে তাহলে মাটির হাঁড়িতে করে যদি আপনি ঢালতে পারেন, স্টিলের ঘটিতে ঢালতে পারেন, তাতেও কিন্তু আপনার কাজ আছে। আচ্ছা বেল পাতা আপনার দেবেন কটা? 3টে দেবেন, উত্তম। শ্রেষ্ঠ হচ্ছে যদি 11টা দিতে পারেন তার আরো খুশি। তবে বেল পাতা যখন 3টে দেবেন, তার যে ডাঁটটা রয়েছে ওই ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন। কেন বলুন তো? 3টে একসঙ্গে জোড়া থাকবে, ডাঁটটা লম্বা রাখবেন না। কেন? ওই ডাঁট বাবা শিবলিঙ্গে লাগলে বজ্রাঘাতের সমান হয়ে যায়। ওই জন্য বারবার নিবেদন, না জল ঢালবেন ঠিক কথা, কিন্তু ভেবে চিনতে ঢালবেন, নইলে অসুবিধা আছে। আচ্ছা বাবার কাছে জল ঢেলে আপনারা কিছু চাইছেন তো? জেরে বলুন হ্যাঁ না না। আচ্ছা নদীর মধ্যে শ্রেষ্ঠ কি? গঙ্গা। জেরে বলুন গঙ্গা। আচ্ছা শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ কি? শ্রীমদ্ ভাগবত গীতা। আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ কি? বাবা ভোলানাথ। এই জন্য বলে রাখি, আপনার শিবলিঙ্গে জল ঢালছেন, এবছর গত বছর শিবলিঙ্গে জল ঢালছে শিবরাত্রির দিনে, সবাই যাচ্ছে। আমাদের পাশের বাড়ি বৌদি খুব কান্নাকাটি করছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কাঁদো কেন? বলছে আর ভাই তুমি কীর্তন করো, তোমাকেই বলি। বলি কেন? না আমি সেই আইবুড়ো থেকে জল ঢাললাম, আমার ভাগ্য বড় খারাপ। বলে কেন? শেষে আমি জল ঢালা পাটি পেলাম। জল ঢালা পাটি মানে বুঝতে পারছেন? আমি বললাম তুমি দাদাকে চেয়েছিলে না বাবার কাছ থেকে অন্য কাউকে চেয়েছিলে? বলছে না তোমার দাদাকে চেয়েছিলাম, ওইটাই তো ভুল করে ফেলেছিলাম। বাবার কাছে গিয়ে কাউকে চাইবেন না, বাবাকে বলবেন বাবা তুমি যেমন বৈষ্ণব ভক্ত, আমার স্বামীকে বৈষ্ণব করে দাও। মাতাল নয় কিন্তু, অন্তত সাধুগুরু বৈষ্ণবের মতো যারা আছেন এখানে ওরকম স্বামী করে দাও। অন্তত মাতাল হবে না, চরিত্রহীন হবে না, ভালো হবে। অন্তত ডাল ভাত খায়, শাক ভাত খায়, কিন্তু সুখে আমি দিন যাপন করতে পারবো। আর মাতাল স্বামী যদি হয়, যদিও আপনাদের এখানে কোনো মাতাল নাই, খবর পেলাম খুব ভালো, এখানে পার্টি নাই। কৃষ্ণ নামে রাধারানী যে না চেতন পেয়েছে অমনি চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে রয়েছে। জোরে বলুন যা ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। রাধারানীর চৈতন্য ফিরল, আপনাদের চৈতন্য ফেরে কেন একটু দেখি। একটু আপনারা বলবেন, মহাভারতের দিকে যাব। কৃষ্ণ যুদ্ধ করেছিল কুরুক্ষেত্রের কতদিন? জোরে বলুন, জোরে বলুন না, আর একটু জোরে বলুন। 17.5 দিন। ওটাকে কি ধরা হয়? 18 দিন। অনেকে বলে না আপনারা বাড়িতে কজন? 2.5 জন। আমি আমার স্বামী একটা হাফ, 2.5 জন, কিন্তু ওটাকে 2.5 জন ধরা হয়? 3 জনই ধরা হয়। তাই 17.5 তাকে 18 ধরা হচ্ছে। একটু বলি, আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছিল কে? পঞ্চপাণ্ডব না 100 ভাই? খুব ধীরে বলুন। পঞ্চপাণ্ডব। কেন? কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? যার পক্ষে ভগবান থাকে সে কি কখনো হারে বাবা? যার পক্ষে ভগবান নাই সেই হেরে যায়। ভগবানের নাম শুনতে শুনতে যে ভগবানের নামে মগ্ন হয়ে থাকে, সে রাস্তা দিয়ে পড়ে গেলে, বিপদে পড়ে গেলেও ভগবান তাকে বাঁচায়। কেন বলুন তো? একটা গাভীর বাছুর হলে বাছুরটা যত দৌড়ে যায় গাভী তার পেছন পেছন যায়, এক ঝুড়ি খাবার দিলেও খায় না। কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায়, কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, যেমন বৎসের পেছনে গাভী ধায়, ভক্তের পেছনে সেরকম ভগবান ধায়। কেন? ভক্তকে রক্ষা করার জন্য। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, জিতে গেল পঞ্চপাণ্ডব। কুন্তিকে প্রণাম করছে কৃষ্ণ, পিসি আপনার ছেলে যদি বাড়ি থেকে বাইরে যায় কোথাও কাজে বা কোনো স্কুলে বা কলেজে, যদি প্রণাম করে বলে মা আমি যাই, আপনারা কি বলেন? জোরে বলুন। যাই বলতে নাই, কি বলতে হয়? আসি। কৃষ্ণকে কুন্তি বলছে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না। কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। তবে কৃষ্ণ আমি যেটুকু, কথাগুলো শুনবেন খুব দামি কথা, মহাভারতের কথা। কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই জমিদারের ভগবান নোস। তাহলে প্রশ্ন করবেন, আপনাদের গোমুন্ডা গ্রামে বাসী যদি কোনো 2তলা 4তলা দালান করে 6টা গাড়ি হয়, তার কি ভগবান নাই?
গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মনকে যে ভগবানের জন্য কাঙ্গাল করতে পেরেছে, ভগবান কিন্তু তার হইবে। আপনারা প্রমাণ নেবেন শাস্ত্রের। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িতে বসে থাকতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা গোবিন্দের চরণে রাখতো। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে বাবা, কিন্তু মন থাকবে ভগবানের চরণে। একটু বলে রাখি, কুন্তী বলে উঠল, কৃষ্ণ তোর কাছে জীবনে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, কি দিবি? কৃষ্ণ বলল, আগে বলো কি। সঙ্গে সঙ্গে কুন্তী বলে উঠল, কৃষ্ণ তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি? কৃষ্ণ বলল, পিসি তুমি আমার মা, আমি তোমার ছেলে, মা হয়ে কখনো ছেলেকে প্রণাম করে আমার পাপ হবে না? কুন্তী বলে উঠল, কৃষ্ণ আমি তোকে প্রণাম করি নাই বাবা, তুই পুরুষোত্তম বলে প্রণাম করছি। আমি একা পুরুষ, জগতে কেউ পুরুষ নাই। কেন তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, আমি পুরুষ? বলছে, ওরে কৃষ্ণ, জগতে যারা আছে তারা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তোর চরণে প্রণাম জানাবো। কুন্তী বলে উঠল, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, এতদিন তোর কাছে রইলাম, কিন্তু তোকে চিনতে পারলাম না, চিনতে পারিলাম না। এ জগতে কৃষ্ণকে সবাই চিনতে পারে না, সবাই চিনতে পারে না। যাদের চেনার মতো নয়ন থাকে তারাই চিনতে পারে। হরি বল। সবাই চিনতে পারে। খুব যুক্তির কথা শুনবেন। চেনার মতো চোখ যাদের থাকে, গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরু কৃপার বস্তু সাধন ভজন করতে করতে যাদের তৃতীয় নয়নের উদয় হয়, একমাত্র তারাই জ্ঞান চক্ষু উদয় হয়, তারাই গোবিন্দকে চিনতে পারে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চালাকি করেছে, পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, কবিরাজ দেখাও। চালাকি করছিস তুই? তোকে কি চিনতে পেরেছিল মা যশোদা? যদি চিনতে পারতো, সামান্য নবনীর জন্যে তোকে কি দড়ি দিয়ে বেঁধে রাখতে পারতো? তোকে কি চিনতে পেরেছিল মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? যদি চিনতে পারতো, তাহলে তার খড়ম যুগলে তোর মাথায় কখনো চাপিয়ে দিতে পারতো। তোকে চিনতে পারে নাই শিশুপাল। মায়েরা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, এদিকে তাকাবেন। এই এই গোমুন্ডা গ্রামে যদি কোনো একটা ছেলের জন্ম হয়, তার 3টে চোখ 4টা হাত হয়, মায়েরা সবাই দেখতে যাবেন না? কেন দেখতে যাবেন বলুন তো? সেটা রাক্ষস ছেলে জন্ম নিয়েছে। এখন শিশুপালে একটা পিসি একটা ছেলের জন্ম দিয়েছিল, তার নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। তো শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে ফেলতে যাচ্ছে, কেন? রাক্ষস ছেলে জন্ম দিয়েছে বলে। আকাশবাণী হলো, মা তোমার এই ছেলেকে তুমি ফেলতে আসছো কেন? বলছে, ওগো এ ছেলে 3টে চোখ 4টা হাত, লোকে সকালবেলায় দেখলে বলবে আমি রাক্ষস ছেলে জন্ম দিয়েছি, তাই আমি ফেলতে চলে এলাম। সঙ্গে সঙ্গে বলছে, তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। আকাশবাণী হলো, কেন? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, কিচ্ছু হবে না, কিন্তু এমন একজন আসবে যে আসার সঙ্গে সঙ্গে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। শিশুপালকে নিয়ে এলো কোলে করে। সকালবেলায় যখন সবাই দেখতে যাচ্ছে, কৃষ্ণকে বলরাম বলছে, ভাই যাবি না? বলে, গেলে হয়তো, চল চল। সবাই গেল, শিশুপালকে দেখছে 3টে চোখ 4টা হাত। কৃষ্ণ যেই না চোখ ওটাই পা দিয়েছে, আর শিশুপাল বলে চিৎকার করেছে, একটা চোখ আর 2টো হাত খসে পড়ে গেছে। ব্যাপারটা কেউ জানতো না, শিশুপালের মা জানতো। তাড়াতাড়ি শিশুপালের মা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, কিন্তু আইন যেমন আছে ফাঁক তেমন আছে, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। মনে মনে ভাবলো। দেখুন, যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যজ্ঞ করলো, তখন কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। একজন মানলো না, কে বলুন তো? মানলো না কে? শিশুপাল চিৎকার করে বললো, কে এলাম পাঠ যে প্রজাপতিতে বসন চুরি করে? কে চোর যাকে তোমরা সভাপতি করেছো? ও প্রজাপতিদের বাড়িতে বাড়িতে ননি চুরি করে বেড়ায়। কৃষ্ণ চুপ করে আছে, কেন বলুন তো? বলে যা তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি বলি। 100 বলতে বলতে যেন 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো। অপরাধ নেবেন না বাবা,
কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে আঙুলটা কৃষ্ণের কেটে গেল। ওটা কৃষ্ণের চালাকির সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল। ঝরঝর করে যখন রক্ত বেরোচ্ছে, দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে এইটুকু কাপড় তুমি বাঁধলে, এই কাপড় তুমি অনেক করে একদিন পাবে। কখন পেয়েছিল আপনারা সবাই জানেন? যেদিন তার বস্ত্রণ হয়েছিল। আমি একটু বলে দিই, দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল সেদিন 80,000 চেয়ার আর 80,000 মানুষ বসে আছে, আরও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। কেন? একটা মেয়ের কাপড় টানা হবে বলে। লক্ষ্য করুন, দুর্যোধন টানছে, দুঃশাসন টানছে, কিন্তু দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে কৃষ্ণকে, প্রভু, এক অসহায় নারী তোমায় ডাকছে আর তুমি তার বস্ত্র জোগাড় করছো না। কৃষ্ণ বলল, আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত দ্রৌপদীর, কিন্তু পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? না, এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান নিজের মুখে বললেন, যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না দুহাত তুলে ডেকেছে, চিৎকার করে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। সবাই লক্ষ্য করুন, যেই না দ্রৌপদী দুটি হাত তুলেছে, খুব দামি কথা কিন্তু, যখন দ্রৌপদী দুটি হাত তুলেছে, কৃষ্ণ বসন জোগাড় করছে। দুর্যোধন টানছে, দুঃশাসন টানতে টানতে বলল, দাদা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। যখন ক্লান্ত হয়ে গেল, দুর্যোধনকে বলল, দাদা আমার জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে যাই, তুমি এবার টানো। যখন দুর্যোধন টানছে, বাড়ির ভেতরে দুঃশাসন ঢুকেছে, চিৎকার করে বলছে, দুঃশাসন দেখলো বাড়িতে গিয়ে 100টা স্ত্রীর শরীরে কাপড় নাই। ধীরে প্রেম, 100টা স্ত্রীর শরীরে কাপড় নাই। 100টা স্ত্রী উলঙ্গ হয়ে এরকম লজ্জা নিবারণ করে বসে আছে। দুঃশাসন চিৎকার করে বলে, হ্যাঁ গো, আমি যে জল পান করতে এলাম, তোমাদের দেখে তোমার জল তৃষ্ণা দূর হয়ে গেল, তোমাদের কাপড়গুলো কই? এ অবস্থা কে করলো? বলে, কেউ করে নাই, তোমারা তোমার দাদার জন্য হলো। বলে কেন? ওই যে দ্রৌপদীর কাপড় টানছো, দ্রৌপদী কৃষ্ণকে ডাকছে, দ্রৌপদী এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর ওদেরকে দিচ্ছে। নিবেদন আপনাদের কাছে, লক্ষ্য করুন, কেউ যদি কারো অমঙ্গল চায়, আগে তার অমঙ্গল আগেই হয়ে যায়। এই যে নিবেদন হলো বাবা কি। আচ্ছা, কিছু জিনিস বলে কি, যারা সতী নারী হয় তারা ভগবান দেখতে পায়। সতী নারীর কথা একটু বলি। সতী নারী কারা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর সঙ্গে ঝগড়া করে যারা। এখানে কেউ ঝগড়া করে না, অন্য জায়গায় জন্য বললাম আর কি। করে নাকি? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বেশ, আস্তে আস্তে এবার বলি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা, বিয়ের সময় যখন বর বিয়ে করতে যায়, মেয়েটাকে পিড়িতে করে একবার 7 পা ঘোরায় না? জোরে বলুন হ্যাঁ না না, ঘোরায় না? আচ্ছা, তখন চোখের মধ্যে কি দেওয়া হয়? জোরে বলবেন আপনারা। না, কত ভুল আছে, ভুলগুলো একটু ধরিয়ে দিই। চোখের মধ্যে কি দেওয়া হয়? পান। আচ্ছা, পানটা কেন দেওয়া হয়? এতজনে বিয়ে হয়েছে বলতে পারবেন? যেটা বলুন, পান কেন দেওয়া হয়? আচ্ছা, এতদিন বিয়ে হয়েছে, তোমাকে ডাকলাম ওই জন্য জানি না বলেই তো। আচ্ছা মায়েরা, পানটা ঢাকাতে হয় কেন? পান হচ্ছে যোগ মায়া। কেন? যখনই পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখটা দেখবে, তখন মায়ার যোগ হবে। কি বললাম? পানটা ঢাকাতে হয় কেন? মেয়েটি পানটা সরিয়ে যখনই স্বামীর মুখ দেখবে, তখন মায়ার যোগ হবে। এই গানটি এক জায়গায় গিয়েছি, এক কাকাবাবু বাড়িতে বাসা, বয়স্ক মানুষ এরকম। তিনি বলছেন, বাবা তুমি যে বললে পান সরালে, পান ঢাকা দেওয়ার পর যখন স্বামী স্ত্রী দেখে তখন মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম, কাকাবাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর হচ্ছে না। তাছাড়া দেখবেন, কিছু মনে করবেন না, এখনকার আপনাদের এখানে জন্য বলি নাই, দেখবেন শুভ মুহূর্ত, শুভ দৃষ্টি কখন বাবা বলুন তো? কাপড়টা ঢাকা দেয়, স্বামী স্ত্রীকে নিয়ে ফুলের মালাটা, মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে এদিকে মালা বদল হয় না? মেয়েটি ছেলেটিকে দেয়, ছেলেটি মেয়েটিকে দেয়, তখন কি হয়? তখন কি হয় বলুন তো? একটু শুভ দৃষ্টি হয়, মানে এ ওর দিকে ভালোভাবে তাকায়, ওর দিকে ভালোভাবে তাকায়। ও যখন তাকাতে যাবে, তখন পেছন থেকে একজন এইদিকে এইদিকে এইদিকে, ওটা কে বলুন তো? আচ্ছা বলুন তো, তখন শুভ দৃষ্টিটা স্বামীর সঙ্গে হয় না ক্যামেরাম্যানের সঙ্গে হয়? এখানে যারা আমার ক্যামেরা নিয়েছে তাদের জন্য বলি নেই, আসলে ক্যামেরার দরকার আছে, কিন্তু কেন বলুন তো? এই এত সুন্দর একটা দৃষ্টি
না ক্যামেরার দরকার আছে, কিন্তু মালা বদলটা হয়ে যাক, তারপর বলবে এইদিকে এইদিকে। না মালা বদল হয় না, তার আগে এইদিকে আমার দিকে, এইদিকে একটু বেঁকিয়ে বেঁকিয়ে ওই যে ক্যামেরাম্যান দিকে তাকায়, আর কারোর দিকে ভবিষ্যতে তাকায় না, মানে স্বামীর দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। না না, এটা হচ্ছে কিনা সমাজে বলুন, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন, রাধারানীর জন্য গোবিন্দ আনতে যাবে কে? বিন্দে দুতি। একটা কথা বলে রাখি, বিন্দে যখন গোবিন্দকে আনতে যাচ্ছে, ঘর থেকে বেরোনোর সময় কিছু শুভ দৃষ্টি দেখলে, শুভ কাজ দেখলে যাত্রা ভালো হয়। শাস্ত্র বলল যে ঘর থেকে বেরোনোর সময় ব্রাহ্মণ দেখলে আর গাভী দেখলে যাত্রা ভালো হয়। কেন? কৃষ্ণ দুজনকে ভালোবাসতো, ব্রাহ্মণ বৈষ্ণব আর গাভীকে। এদের মুখ দেখে যদি কেউ বেরোতে পারে, বৈষ্ণবের মুখ দেখে বেরোতে পারলে কৃষ্ণ কৃপা হয়, ব্রাহ্মণের মুখ দেখলে যাত্রা ভালো হয়। আর কি না, গাভী যদি কেউ দেখতে পায় তাহলে কিন্তু যাত্রা ভালো হয়। বিন্দু যদি দেখেছিল। আর পূর্ণ কলসির জল যদি কেউ দেখতে পায় তবে তার যাত্রা ভালো হয়। সবাই লক্ষ্য করুন। আর একটা লক্ষণ কি বলুন তো, কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে তবে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার যুগে কোনো মেয়েকে মাথায় কাপড় দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, তারপরে দেখতে পাবেন। তবে একটা কথা বলে রাখি মায়েরা, মাথার কাপড়ের কথা যখন এলো তখন আপনাদের বলে রাখি, আপনাদের মেদিনীপুরের মায়েরা খুব ভালো সুন্দর মাথার কাপড় নিয়েছেন, কিন্তু অনেক জায়গায় দেখেছি মেয়েদের মাথার কাপড় নাই। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এইখানে। আবার আমার মাকে দেখেছি 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমাকে দেখলাম 65, সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আপনারা তো বাম্পারটুকু রাখবেন। বাবারা বলুন তো, আগে দেখবেন মায়েরা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে পর্দা নিত না, এখন নাই? এখন নাই? আপনাদের নাই? ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, এখন নাই না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, যেদিন বর্দা হয়ে গেল পর্দা হয়ে গেল। সেরকম লক্ষ্য করুন, এখন বৃন্দাবন বিলাসী রাধানাম করতে করতে যখন যাচ্ছে, গোবিন্দ মনে মনে ভাবছে, এ ডাকে তো মথুরার ডাক নয়, মথুরার ডাক নয়, এ ডাকে তো দ্বারকার ডাক নয়, দ্বারকার ডাক নয়, এ ডাকে মধুরসী বৃন্দাবনের ডাক। যে আমায় রাধা নামে সোনালি সোনালি সে আমায় বিনামূল্যে কিনে। দেখুন, ভগবানের মুখের নিজের কথা কিন্তু, আপনাদের নয়, আমার নয়। তিনি কি বললেন? যে আমায় রাধা নামে শোনাই রে, শোনো বাবা সে আমায় বিনামূল্যে কিনে নেয়। এটা আমাকে কেউ যদি রাধা নাম শোনাতে পারে তাকে আর কোনো পয়সা লাগে না, ভক্তি লাগে না। রাধা নাম যদি আমার সামনে করে তাহলে আমাকে বিনামূল্যে কিনে নেয়। ওই জন্য যারা বৃন্দাবনে গেছেন মায়েরা বা যারা যাবেন, একটা কথা বলে দিই, বৃন্দাবনে গেলে দেখবেন 3টে জিনিস করতে নাই। কি কি বলুন তো? বৃন্দাবনে গেলে জুতো চটি পরে কেউ যাবেন না, বৈষ্ণব বাবারা জানে। বৃন্দাবনে গেলে জুতো চটি পরে কেউ যাবেন না। আপনি বাসে গেছেন, ট্রেনে গেছেন, যে বাড়িতে বাসা নিয়েছেন ওখানে রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে যখন ঘুরবেন তখন আপনার কি করবেন বলুন তো? খালি পায়ে ঘুরবেন। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৃন্দাবনে গেলে আপনার চটি জুতো পরবেন না। কেন? যে বনে চরণধুলি আছে গোবিন্দের, সেখানে আপনি চটি জুতো পরবেন কেন? দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কেউ কিন্তু চুল দাড়ি কাটবেন না। যাদের চুল মানত থাকবে তারা দেবে, কিন্তু চুল দাড়ি কাটবে না। কেন না? কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, তিনি কোনোদিন চুল কাটে নাই, দাড়ি তো হয় নাই, চুল কাটে নাই। আর বৃন্দাবনে গিয়ে কিন্তু কৃষ্ণ 11 বছর 56 দিন কেউ কিন্তু কৃষ্ণের কাছে গিয়ে কাঁদবেন না, অন্য জায়গায় কাঁদবেন। কিন্তু বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ খুব আনন্দে ছিল। কেন? তার সামনে রাধা নাম গাইতে পারলে খুব খুশি হয়। এখন যেই না বিন্দে দুতি রাধা নাম গিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করলো, কে তুমি? কে তুমি? সঙ্গে সঙ্গে বিন্দুতি বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রামে, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কারো দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। কত সুন্দর তত্ত্ব দেখুন। বলছে আমি কোথা থেকে এলাম, আমার কোথা বাড়ি, আমি এখানে ভুলেই গেলাম। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি প্রদীপ পাল বীরভূম থেকে এলাম, আমাকে জিজ্ঞেস করলেন প্রদীপবাবু কোথা থেকে এলেন, আমি যদি বলি ভুলে গেলাম, আপনার কি বলবেন? মাথার দোষ আছে, ব্রেনে গন্ডগোল আছে। কৃষ্ণ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? সঙ্গে সঙ্গে বিন্দেয়তী বলল, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই, তুমিও। মানে গোবিন্দকে খোঁচা দিয়ে বললো, তুমি ভুলে গেছো ওই তোমাকে। সঙ্গে সঙ্গে বিন্দে জিজ্ঞেস করলো, কৃষ্ণ তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি এখানকার রাজা, কোনো পুরুষ আমাকে সাহস পায় না নাম জিজ্ঞেস করতে। এই মেয়েটা জিজ্ঞেস করছে কি নাম, আমি উল্টো নাম বলবো। কি জিজ্ঞেস করলে? আচ্ছা রাজামশাই তোমার নাম কি? ভগবান বললো, আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, তুমি কোন কৃষ্ণ? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট?
গোবিন্দ মনে মনে ভাবলো এই মেয়ে তো খুব চালাক, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আচ্ছা আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। তুমি যদি কৃষ্ণ হবে তাহলে কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় পাওয়া যায়, বৃন্দাবনে নাই কেন? না না, আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন। তোমার রাধা কই? হরিবাসর কি? যেজন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা একটা করে বলবো, মন দিয়ে শুনবেন। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, প্রমাণটা দিয়ে দিই। একটা বুড়ি মা ভগবানকে ডাকছে, 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। আচ্ছা ভগবানকে ভক্ত যদি ডাকে তাহলে ভগবান না এসে থাকতে পারে না? ভগবান এসে জিজ্ঞেস করছে, বুড়ি ডাকলি বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে, হে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, দিয়ে দাও। কি কি? আমি চোখে দেখতে পাই না, আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আমার চোখ দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20 শেষে তুই এই চাইলি, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। সঙ্গে সঙ্গে বলছে, তুই যা চাইবি একটা চেয়ে নে, চোখ চা দিয়ে দেবো, নইলে ছেলের বিয়ে চা দিয়ে দেবো, নইলে সোনাদানা চা দিয়ে দেবো। বুড়ি তখন মনে মনে ভাবছে, যদি চোখ পাই তো ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনাদানা পাবো না, দরকার নয়, আমার 3টেই চাই। গোবিন্দ বলছে, তোকে 3টে দেবো না, একটা দেবো। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। গোবিন্দ চলে যায়, বুড়ি ডেকেই যায়। শেষে ভগবান এসে একটা অপশন দেয়, বুড়ি একটা কথা বলি, তুই যা চাইবি একটা বর চেয়ে নে, আমি তোকে একটা দেবো, 3টে দিতে পারবো না। বুড়ি তখন বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। হে গোবিন্দ 5 মিনিট বসো, আমি এমন একটা বর চাইবো যেন 3টে জিনিসই পেয়ে যায়। মাথা চুলকোতে চুলকোতে বলছে, চোখও যেন হয়, ছেলের বিয়েও যেন হয়, আর সোনাদানার মালিকও হয়। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি, বলে কি আমাকে একটা বরই দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে, মানে কত টাকার মালিক হলো সোনার খাটে? আচ্ছা নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সমেত পেয়ে গেল। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবান কৃষ্ণকে বৃন্দে জিজ্ঞেস করছে, বলো কৃষ্ণ, তুমি 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় এলে, তুমি গেলে না কেন? কৃষ্ণ হিসাব দেখাচ্ছে, কি করে যাব? 5ই পঞ্চক গুণ, 5কে 5 দিয়ে গুণ করো, কত হয় মায়েরা? 55। 5 দিয়ে 5 গুণ 55 হয় না? মায়েরা বলছে, হ্যাঁ কি বলে, যত রাত বাচ্চা ঘুম বাচ্চা তুমি হিসাব করতে বলছো, হ্যাঁ ছাড়া না বলতে পারি, কোনো রকম পালাতে পারলেই বাঁচি নাকি? এই দিকে তাকার মায়েরা, 5 5 25, 5ই পঞ্চক গুণ। সিন্ধু তাহে বিন্দু পুনঃ, সিন্ধু মানে কি? 7, তার পেছনে বিন্দু 70, 70 আর 25 কত হলো? 95। 95 থেকে 1 তিথি হরে নিল শ্যাম, 15 দিন অন্ধকার 15 দিন আলো মানে চন্দ্র, তাহলে 1 তিথি হরে নিল। সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, জোরে বলবেন, একটু জোরে বলবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। আর বলবেন না ছেলে পুলে নিয়ে এসেছি জ্বালাচ্ছে, বসবো কতক্ষণ। এদিকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। একটু আপনাদের বলে দিই, একটু মন দিয়ে শুনুন। বলছে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, মন যে তার ঘরে আছে, এ থেকে পাওয়া যায় না কৃষ্ণের চরণ। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, খড়গপুরে ট্রেন ধরবেন, মনে মনে ভাবলেন মেয়ের বিয়ে হলো না, ছেলের চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তায় আছে, ভগবান পাবে না। কে পাবে বাবা? এই দিয়ে দেখান, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, হ্যাঁ তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ভগবানকে ডাকা যায়, ভগবানের কৃপা পাওয়া যায়। আবার কি বললো? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হচ্ছে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এটা পাকাল মাছ 5 কেজি 10 কেজি, পাকের ভেতরে বড় হলো, পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ লাগে না। যারা কৃষ্ণ ভক্ত পাকাল মাছ, ভক্ত পাকাল মাছ, সংসারে থাকে কিন্তু কৃষ্ণ নাম করতে করতে সদা আনন্দময় থাকে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপে থাকে না। মায়েরা, ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, একটি প্রমাণ দিদি। একদিন নারদমুনি ভগবানকে বললো, প্রভু সবচাইতে বড় ভক্তকে? এখন ভগবানকে নারদ মনে মনে ভাবছে, তাহলে আমার কথাই বলবে বোধহয়, আমি নারায়ণ করি। ভগবান বললো, না না, সবচাইতে বড় ভক্ত হলো তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। নারদের মাথা খারাপ হয়ে গেল, বললো, প্রভু তুমি যে বলছো সংসারে যারা থাকে, তারা তো দিনের মাথায় তোমার কথা একবার বলে, কেউ বলে কেউ বলে না, আর আমি সারাদিন নারায়ণ বললাম, আমি কেন ভগবান পেলাম না, আমি কেন বড় ভক্ত হলাম না? তুমি তোদের বড় ভক্ত বললে কেন? নারদ বলছে, প্রমাণ দিতে হবে। ভগবান বলছে, হ্যাঁ প্রমাণ দেবো। গেলে কি প্রমাণ? ভগবান বলল, নারদ তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, এখান থেকে 50 হাত যাবে, 50 হাত আসবে, তেল যেন 1 ফোঁটা না পড়ে। নারদ বলছে, কোনো অসুবিধাই নাই, আমি যাব আর আসবো।
এইরকম করে যখন কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাতে এসছে। প্রভু বলে কি 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ, তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা। এতক্ষণ ধরে আপনারা কীর্তন শুনছেন এত রাত্রি পর্যন্ত। মায়েদেরকে সবাইকে মাথায় কাপড়টা নিতে বলবো, আর দাদা ভাইরা বৈষ্ণব যারা আছেন মাথায় একটু কাপড়টা নিন। যদি আপনাদের যে উন্নিটা রয়েছে, এই উন্নিটা কি বলুন তো, এটা বিনয়ী ভাব। বৈষ্ণবরা এটা নিয়ে এসছে কেন বলুন তো? যখন মেয়ের বিয়ে হয় কিংবা বাবার শ্রাদ্ধ হয়, তখন ছেলেরা কি করে বলুন তো? বাবা ছেলেরা সেবা ভালো হয়েছে তো, খারাপ হলেও কি বলবেন ভালো হয়েছে, কেন বিনয়ী ভাব। এই জন্য কিন্তু আপনারা নেন, এই জন্য মাথায় আপনারা একটু ঠেকিয়ে নিন। অনেকে যারা এসছেন একবার মাথায় ঠেকিয়ে নিন। কেন শ্রীমদ্ ভাগবত গীতা যেখানে পাঠ হয় দেখবেন আসরে, বড় বড় আসরে দেখবেন যখন ভক্তির কথা বলে তখন দেখবেন ভক্তরা একটু মাথায় কাপড়টা নেই, রুমাল টুমাল যা থাকে তাই নেই। দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে কিছু থাকলে এই সময় একবার মাথায় নেবেন। সব ক্যামেরা হচ্ছে, দেখতে পাচ্ছে আপনাদের এই দৃশ্য, কিন্তু অল ওয়ার্ল্ডের লোক দেখবে যেদিন গানটা বেরোবে। সবাই আমি একটু ভক্তি ভরে বসুন করজোরে। এখন বৃন্দাবনে বিন্দেদুতিকে কৃষ্ণ জিজ্ঞেস করছে, দেখুন বিরহের কথা, একটু সবাই মন দিয়ে শুনবেন করজোরে। সবাই করজোরে বসুন মায়েরা, একবার ভক্তি করে বাবু হয়ে, দাদা ভাইরা একটু বাবু হয়ে বসুন, কেউ পাও উঠাবেন না, একবার বাবু হয়ে বসবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, বলো বলো বিন্দে, আমি বৃন্দাবন থেকে চলে এলাম, বলো আমার বন্ধুরা কেমন আছে, মা কেমন আছে, আমার বাবা কেমন আছে? সঙ্গে সঙ্গে বিন্দেদুতি বলছে, শোনো গোবিন্দ, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে এসেছো, গাভীরা তার বাছুরগুলোকে দুধ দেয় না কেন? না বাছুর যদি দুধই খেতে যায়, গাভী পায়ে করে তাকে ঠেলে দেয় কেন? তুই আমার দুগ্ধটাকে এঁঠো করেছিস, গোবিন্দ অভিমান করে চলে গেছে। যেদিন গোবিন্দ আসবে আমার দুগ্ধ পান করবে, সেই দিন তোকে দুধ দেব। লক্ষ্য করুন তাহলে গাভীগুলো গোবিন্দকে কত ভালোবাসে। বলো বলো বিন্দে, আমার সুবল সখা কেমন আছে? আপনাদের যারা বেশ বেশ খুব ভালো লাগলো, আপনারা যারা ভক্তি ভরে বসে আছেন, শুধু প্রদীপ পালের নিবেদন রইল একটি কথা, রাধা গোবিন্দবাবু চলে গেছেন। সংসার থেকে প্রত্যেকেরই বাবা মা চলে যাবে, কারো সন্তান চলে যাবে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে ভজন করুন আর না করুন, দেবদেবীর মন্দিরে যাবেন কি না যাবেন ওটা কথা নয়। কথা হচ্ছে বাড়ির জীবন্ত দেবদেবীকে সেবা দিচ্ছ কিনা ওটা আগে দেখবে। কৃষ্ণের মন্দিরে গিয়ে খুব পুজো করছেন, কাঁদছেন, আর বাবা মা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, এমন কৃষ্ণ পুজোর কোনো দাম নেই। একটা একটা করে শুনবেন, খুব দামি কথা আমি বলবো, দেখে নেবেন, কিছু মনে করবেন না। এমন এমন ছেলে আছে, বাবা ছেলের কাছে একটা সাদা রসগোল্লা চেয়েছিল, ওটা দিতে পারলো না, কিন্তু বাবা যখন মরে গেল তখন বেনা গাছে দিল, আর 2000 লোককে নিমন্ত্রণ করে প্যান্ডেল করে খাওয়ালো। ওতে বাবার কোনোদিন সেবা হয় না, আশীর্বাদ পাওয়া যায় না। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, তোর কৃষ্ণ ভজন কোনোদিন হবে না। এই জন্য যারা যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, তাদেরকে বলবো, ধৈর্য যার ভগবান তার। আপনারা এত সুন্দর ধৈর্য ধরে বসে আছেন এত রাত্রি পর্যন্ত, এই জন্য আপনাদের ধন্যবাদ জানানো। মাঝে কেউ গল্প করবেন না, বারবার নিবেদন রইল, মাঝে গিয়ে কাউকে কেউ ডিস্টার্ব দেবেন না, ইশারাতে কথা বলবেন। এদিকে তাকান, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে গুরু 3 প্রকার। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায়, তুই যতই কৃষ্ণ ভজন কর তোর লাভ নাই। বাবা বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সংসার থেকে তোমার আপন বলতে আর কেউ থাকবে না। বাকি যারা থাকবে শুধু তোমার কাছে চাইবে, যতক্ষণ দেবে ততক্ষণ, দেওয়া শেষ হয়ে গেলে আর দিতে না পারলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য বাবা, সংসারে বাবা মায়ের আশীর্বাদ যার উপরে আছে, তার দিনের পর দিন কৃপা কিন্তু বেড়ে যাবে। ওই জন্য আমি মায়েদেরকে বলে রাখি, ছেলেরা যদি একটা বংশের প্রদীপ হয়, তো মেয়েদের 2টো বংশের প্রদীপ হতে হয়। কেন বলুন তো? ছেলে বাবার কুল উদ্ধার করে, কিন্তু মেয়ে কি করে বলুন তো? বাবার কুল উদ্ধার করে, শ্বশুর কুল উদ্ধার করে। যেমন কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, লোকে কি বলবে? ওর বাবার বংশটা ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ কেন? আর যদি আপনি শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করেন, লোকে কি বলবে? আসলে মেয়েটা এত ভালো কেন বলতো? আসলে ওর বাবার বংশটা ভালো। ওই জন্য মায়েরা, সংসারে এসেছেন, আপনাদের কাছে নিবেদন, কে কখন চলে যাবে কেউ জানে না। আজ আছেন কালকে নাই। একজনকে খেতে দিচ্ছেন না, আপনি ভাবছেন নিজে খাবো, ছেলে মেয়েকে দেবো, কাউকে দেবো না। আপনি 2 দিন পরে চোখ মুজে দেবেন, আপনার সব খাবার পড়ে থাকবে। 2টো ডাল ভাত শাক বা যদি বৃদ্ধ বৃদ্ধাকে না দিতে পারেন, আপনি সংসারে মা হলেন কি করে?
মা জিনিসটা কেমন আমি আপনাদের বুঝিয়ে দিই। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা থাকে, সেই মা সারা রাত ঘুমায় না। সে যখন হসপিটালে যায়, ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন আমি মরতে পাই। দেখুন মায়ের কত বড় অবদান। মরে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, তবু মৃত্যুর আগে একবার বলছে আমার খোকাকে যেন একবার দেখে যেতে পাই। মায়ের মতো আপন হয় না। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, তো মায়ের কর্তব্যটা একটু বেশি আছে। ভাই একটু এটা ঘুরিয়ে দাও তো দিই, প্রচন্ড গরম করছে, ঘুরিয়ে দাও এদিকে। মায়েরা, বাবা বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু মায়ের কর্তব্যটা সবচাইতে বেশি। আমি একটু প্রমাণ দিয়ে দিই, মন দিয়ে শুনবেন। ধরুন বাবা 1 মাস পর কাজ থেকে ফিরছে, তার বাচ্চা ছেলেটা রাস্তায় খেলা করছে, বাবাকে ও বাপি ও বাপি 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 একবার করে নাও করে নাও। বাবার কোলে চাপতে চাইছে, কিন্তু বাবা কোলে চাপাচ্ছে না। কেন বলুন তো? ছেলে ধুলোবালি মেখে আছে, ওই অবস্থায় ছেলেকে চাপালে জামা প্যান্ট ময়লা হয়ে যাবে। কিন্তু যদি মা ভাত খেতে বসেছে, একটা নতুন শাড়ি পরে ছেলে যদি কোলে ঝাঁপিয়ে পড়েছে, বলুন তো মায়েরা বাচ্চাকে তাড়িয়ে দেয় না আরো আদর করে জড়িয়ে ধরে নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়ে দেয়? মায়ের সঙ্গে বাবার তফাৎ এইটাই। আমি আপনাদেরকে বলবো, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাকে কেউ কাঁদাবেন না। যদি কেউ কাঁদান, তবে আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবেন আপনি কি করেছেন। এই জন্য বিচার কিন্তু একজন করছে, আপনি অন্যায় করছেন না ন্যায় করছেন আপনি নিজে বুঝতে পারছেন না। বিচার কিন্তু এখানে হচ্ছে, একবার পাক্কা বিচার হচ্ছে। আপনি ভুল করছেন না ঠিক করছেন আপনি বুঝতে পারছেন না অহংকারে, কিন্তু ওইখানে বিচার হচ্ছে। ওই জন্য বিচারটা ঠিক করে যাবেন। কেন? মৃত্যুর আগে ভালো কাজ করে যান। মা বাবাকে ভালোবাসতে শিখুন দাদা ভাইরা, দেখবেন সংসার অনেক সুখের হবে। তাদের আশীর্বাদ চাই। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়, বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? আমার মা নেই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? মেয়েরা দেখবেন বাবা মা মারা গেলে আর বাপের বাড়ি যায় না। দেখবেন আর একটা প্রমাণ দিয়ে দিই, মায়ের মতো মমতা তুলনা হয় না। কেন বলুন তো? দাদা ভাই আপনি বাজারে যাচ্ছেন একটা থলে নিয়ে, স্ত্রী বলছে শুনছ শ্যাম্পু শেষ হয়ে গেছে নিয়ে এসো। মেয়ে বলছে বাবা মোবাইলটা নিয়ে এসো। ছেলে বলছে বাবা ঘড়িটা নিয়ে এসো। একজন দরজার আড়াল থেকে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবারটা খেয়ে নিস। যার জন্য আপনি কিছুই আনলেন না, যাকে একবারও জিজ্ঞেস করলেন না মা কি চাই, সে আপনাকে ইচ্ছারা করে বলছে বাবা সাবধানে যাস সময় মতো খাস। এর আশীর্বাদ যদি আপনার না থাকে আপনি জীবনে বড় হবেন কি করে? কিছু মনে করবেন না। এপিজে আব্দুল কালাম বলেছে একটা বাবা 100টা শিক্ষকের সমান, আর 100টা মা 100টা আর মায়েরা 100টা স্কুলের সমান। ওই কলেজে গেলে যেখানে আপনি পড়াশোনা করাচ্ছেন স্কুল কলেজে, ওখানে তো শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হয় চাকরি পাওয়ার জন্য, কিন্তু যেখানে সংসারে বাচ্চা থাকে ওখানে আসল শিক্ষা পাওয়া যায়। আমরা ছেলে মেয়েদেরকে এখন টাকা পয়সা রোজগার করে যন্ত্র তৈরি করছি, মানুষ তৈরি করতে পারছি না। স্কুলে বিবেকানন্দ পড়া হচ্ছে, বিদ্যাসাগর পড়ানো হচ্ছে, কিন্তু একবারও বলছে না ওটা মুখস্থ করো, ওই রচনাটা পড়তে পারে, মুখস্থ করে উগলে দিচ্ছে লিখে দিচ্ছে, কিন্তু একবারও বলছে না বিবেকানন্দের মতো হও, বিদ্যাসাগরের মতো হও। বিদ্যাসাগর মায়ের যখন শরীর খারাপ শুনলো, ছুটি পাচ্ছে না, তখন কলকাতা থেকে চাকরিতে রিজাইন দিয়ে কি করলো? তিনি ছুটে এলেন দামোদর নদী পার হয়ে মা মা বলে। এই বিদ্যাসাগর আপনাদের মেদিনীপুরের মানুষ, মানুষ নয় মহাপুরুষ। এত সুন্দর একজন মহাপুরুষ এই মাটিতে জন্মগ্রহণ করেছে। আপনাদের ছেলেদেরকে বলবেন অন্তত বিদ্যাসাগরের মতো হতে না পার, বিদ্যাসাগরের মতো হবার চেষ্টা কর, বিবেকানন্দের মতো হবার চেষ্টা কর, হতে চেষ্টা কর। ভালো কিছু মনে করবেন না, বলবেন বড় মানুষ হয়েও না, বড় লোক হয়েও না, বড় মানুষ হয়ে যাও। আমাকে একজন জিজ্ঞেস করছে প্রদীপবাবু আমার আর চিন্তা নাই, আমার ছেলের জন্য প্রচুর টাকা রেখে দিয়েছি, আমার ছেলের অভাব থাকবে না। আমার ছেলেটার জন্য টাকা রাখলেন, সেটাকে কেমন তৈরি করে গেলেন, এইরকম তৈরি করলেন তো যা রেখেছেন তা ডবল চলে যাবে। আজ কৃষ্ণ ভক্ত তৈরি করবেন, তাই সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে আপনার সংসারটাকে সুন্দর করে আপনার আশীর্বাদ প্রাপ্ত করুন। ওই জন্য বাবা আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে যতক্ষণ না সম্মান দেবেন আপনার বাচ্চাদের শেখাবেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই, যারা আপনারা গেছেন ওই কি বলে মায়াপুর গেছেন, শিল প্রভুপাদকে দেখেছেন, বাবারা সবাই জানেন মায়াপুরে শিল প্রভুপাদের এখন মূর্তি আছে। তার বাবা কলকাতায় চাকরি করত,
তো সেই লোকটা কি করতো দেখুন, বাবাটা চেয়ারে বসে থাকতো চাকরিতে যাবার আগে, দরজায় কোনো বৈষ্ণব দেখলে বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? না না, একবার আসুন। আরে বাবা বলবেন তো, একবার আসুন, একটু জল সেবা করুন। এই তো করলাম, বলুন কি করতে হবে? আমার মাথায় নয়, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। ওগো বৈষ্ণব ঠাকুর, একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়। বাবার আকুল আগ্রহ ছিল বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল মা। বাবা যারা হয়েছেন তাদের দায়িত্ব অনেক আছে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, বৈষ্ণবের সেবা করাবেন, বৈষ্ণবকে ডেকে বাচ্চার মাথায় হাত দেওয়া করাবেন, তবে তো ছেলে ভালো হবে। আর মায়েরা একটা কথা শুনে রাখুন, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুর ছেলে ছিল, কিন্তু যুগ যুগ ধরে হিরণ্যকশিপু অন্যায় করেছিল। ভক্ত প্রহ্লাদ ভালো সন্তান হলো কেন? একটা কারণ, মায়ের জন্যে। কেন? কয়াধুজ পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল। এমনি এমনি কি কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়? আমি আপনাদের বলে যাই, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। কৃষ্ণকে প্রণাম করে বললে, এবার চলো তুমি বৃন্দাবনে ফিরে চলো। বাবা আপনারা সবাই প্রণাম করেন, কিন্তু একটু হাত তুলে বলুন তো প্রণামটা কেমন হয় একটু বলে দেখি। দাদা ভাইয়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন, উপর হয়ে। মায়েরা করতে পারবেন না। এই যে মায়েরা, আপনারা কোনোদিন উপর হয়ে প্রণাম করতে পারবেন না, বাবারা পাবে। প্রশ্ন করবেন আমরা কেন পাবো না, ওরা কেন পাবে? সাষ্টাঙ্গে প্রণাম মানে কি বাবা? দেখুন, দুটো হাঁটু মানে দুটো পা মাটিতে ঠিকবে, দুটো হাঁটু কটা হলো? 4টা। দুটো হাত কটা হলো? 6টা। আর কি একটা বক্ষ কটা হলো? 7টা। একটা কি ললাট, 8টা। এই 8টা অংশ আপনাদের মাটিতে ঠিকবে বাবাদের। এই জন্য এটাকে বলা হয় কি? সাষ্টাঙ্গে প্রণাম। আগেকার যুগে মহাপ্রভুর আমলে দেখবেন প্রণামটা করতো খালি গায়ে। এখন বৈষ্ণব বাবারা যারা জামা পরে আছেন অপরাধ নেবেন না, খালি গায়ে প্রণাম করতে। কেন বলতো? খালি গায়ে প্রণাম করলে বক্ষটা মাটিতে ঠিকতো। এই জন্য মায়েদের যেহেতু ওটা সম্ভব নয় বক্ষ মাটিতে ঠেকানো, এই জন্য আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। মানে কি? হাঁটু গেড়ে প্রণাম করবেন। হাঁটু গেড়ে প্রণাম করলে 5টা অঙ্গ, দুটো হাত দুটো পা মাটিতে ঠিকবে। আর একটা হচ্ছে ললাট, কটা হলো? 5টা। এই 5টা অঙ্গ আপনাদের মাটিতে ঠিকবে। এটা হলো 2 নম্বর প্রণাম। আর 3 নম্বর প্রণাম আপনাদের একটু বলে যাই, সেটা হচ্ছে দেখবেন যখন দক্ষরাজ প্রজাপতি মানে শিবের শ্বশুর যখন রাজসভাতে প্রবেশ করেছিল, সবাই উঠে দাঁড়িয়েছিল, একজন দাঁড়ায় নাই। কে বলুন তো? শিবের জামাই কে? আহা, দক্ষ রাজার জামাই কে বলুন তো? শিব। সে দাঁড়ায় নাই, সে কিন্তু প্রণাম করে নাই, নয় প্রণাম করেছিল, চোখটা মুজে প্রণাম করেছিল এরকম করে, কিন্তু দেখতে পায় নাই সে। আপনাদের নিবেদন রইল, দূর থেকে যদি কাউকে আপনি প্রণাম করতে না পারেন, তাহলে আপনি কি করে প্রণাম করবেন? আপনি চোখটা মুজে দেবেন একটু এমনি করে দূর থেকে, এটা কিন্তু প্রণাম হয়ে যাবে। আর 4 নম্বর প্রণাম কোনটা? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, যেটাকে স্কিন টাচ প্রণাম বলা হয়। এরকম এরকম এরকম। এই প্রণাম কিন্তু আপনাদের কারো চলবে না। আসুন সবাই মিলে, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে নাই, পদকাত্তা মিলনের জন্য করেছে। ভগবান এলো বৃন্দাবনে, সবাইকে দেখা করলো, রাধারানীকে দেখা করতে আছে। রাধারানী বলছে, ওরে ললিতা দেখ দেখ।